আমি প্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইভাবে আজকের এই অনুষ্ঠানটা যে শুরু হয়েছে এটার একটু ব্যাকগ্রাউন্ড বলবো, আমার পরিচয় দিব, প্লাস ইসলামিক স্মার্ট সিটির শুরু, এই স্বপ্ন কবে থেকে শুরু হলো, বাস্তবায়ন প্ল্যানিং কবে থেকে শুরু হলো এবং বাস্তবায়ন কবে থেকে শুরু হলো এই বিষয়ে কিছু বলবো। সর্বশেষ আপনাদের যদি কোনো কথা থাকে সেটাও আমরা শুনবো এবং এখানে মেহমানদের পর্যায়ে শেষ হওয়ার পরে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ হবে। তো আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি ছোটোকালে মাদ্রাসায় পড়াশোনা করছি। সর্বপ্রথম শেরকোল একটা মাদ্রাসায় পড়ছি, আমরা জানি শেরকোল একটা মাদ্রাসা আছে, সেখানে 1 বছর পড়াশোনা করছি। এরপরে রাজশাহী থেকে আমি হেফজ শেষ করছি। এরপরে কিতাব পড়ছি 3 বছর সিরাজগঞ্জ। এরপরে নাটোর আল মাহমুদ ইসলামিক ইনস্টিটিউট, আমার উস্তাদ আমার সামনে আছেন, সেখানে আমি প্রায় 2 বছর পড়াশোনা করছি। মোটামুটি হেদায়েতুন্নাহ পর্যন্ত কওমি মাদ্রাসায় পড়াশোনা করছি। এরপরে সরাসরি স্কুল থেকে, মহারাজা থেকে, কলেজ থেকে, সর্বশেষ 2012-তে আইবি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করে একটা কোম্পানিতে ইন্টার্নি করছি। সেখান থেকেই আজ পর্যন্ত, মানে এই অল্প কয়েকদিন আগ পর্যন্ত সে একই কোম্পানিতেই ছিলাম। পুরা এই 13, 14, 15 বছর থেকে একই জায়গাতেই ছিলাম। তো আমি আমার নিজের পরিচয় দেওয়ার উদ্দেশ্য হলো যে মানুষ কারোর সাথে চলার জন্য তার সম্পর্কে আগে জানার দরকার। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আজকের যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে এটা হয়তো অত সুন্দর শৃঙ্খলাভাবে সম্ভব হয় নাই। আমাদের আরও অনেক শত শত বিশিষ্ট গেস্ট আছে, তাদেরকেও আমরা দাওয়াত দিতে পারি নাই। আজকের এই অনুষ্ঠানটার এই কারণে শুরু হয়েছে, আমি যখন ঈদে বাড়িতে আসছি, অলরেডিতেও সারা দেশে আমাদের যখন ডিসেম্বরের 8 তারিখে ইসলামিক স্মার্ট সিটির প্রজেক্ট উদ্বোধন হয়, তখন মোটামুটি 10-15টা নিউজ পেপারে সারা দেশে মোটামুটি ফলোভাবে প্রচার করা হয়েছে। যাদের দৃষ্টিগোচর হয়েছে তারা অনেকে জানেন। সেই সুবাদে ঈদের ছুটিতে আমার কাছে পার্সোনালি একজন করে আসতেছিল, ভাই ইসলামিক স্মার্ট সিটি সম্পর্কে একটু বলেন। এখন ইসলামিক স্মার্ট সিটি একটা ব্যাপক যে আইটেম, যেহেতু আরও দেশের 10-20টা কোম্পানির মতো যদি এটা হইতো তাহলে আমি বলতাম ভাই এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি, নাভানার মতোই। ও তখন সে বুঝে যেত এক লাইনে, ও নাভানার মতো প্রজেক্ট বা কি বলে বিটিআর মতো প্রজেক্ট অথবা সুবাস্তুর মতো প্রজেক্ট, ও তাহলে বুঝতে পারছি বিষয়টা এরকম। কিন্তু আমাদের প্রজেক্টটা সম্পূর্ণ আলাদা, এখানকার প্রোডাক্ট আলাদা, মার্কেটিং সিস্টেম আলাদা, প্রত্যেকটা জিনিসে আলাদা, এক্সিকিউশন সিস্টেম আলাদা, ম্যানেজমেন্ট আলাদা। এজন্য কোনো একজনকে যদি বলতেও যায় পার্সোনালি, তাও 1 ঘন্টা সময় লাগে। আমার পক্ষে এটা সম্ভব হচ্ছিল না। তখন আমি হঠাৎ করে এই 3-4 দিন আগে হঠাৎ করে ভাবলাম একসাথে 50 জনকে নিয়ে 1 ঘন্টা সময় দিব। 50 জনকে যদি 1 ঘন্টা করে সময় দিতে যায় তাহলে 50 ঘন্টা লাগবে। বরং 50-60 জন 14 জন যদি সবাই মেহমানরা আসে, যেহেতু আমি নাটোরের মানুষ, আমার সাইকোলজি সবাই বুঝবেন এবং তাদের সাইকোলজি আমি বুঝবো, একসাথে আমি 1 ঘন্টা আলোচনা করব, তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই বুঝতে পারবে। এরপরে আমাদের সাথে যুক্ত হওয়া না হওয়া এটা যার যার পার্সোনাল বিষয়, প্রত্যেকেই স্বাধীন, সবাই বুঝমান। এর জন্য মূলত আজকের এই আয়োজনটা করা হয়েছে, এই সংক্ষিপ্ত সময়ের জন্য। যদিও সময়টা এমন হয়েছিল, আমাদের প্রত্যাশা ছিল এবং সামনে ইনশাল্লাহ আমরা আয়োজন করব দুপুরের মেহমানদের অথবা রাত্রের মেহমানদের বিষয়ে একটু লম্বা চড়া 3-4 ঘন্টার সময় নিয়ে ভালো কোনো রেস্টুরেন্টে করব। এটাও আলহামদুলিল্লাহ এখানকার প্রতিষ্ঠানকে আমি ছোট করে দেখতেছি না। আমি এদের মধ্যে সবগুলো প্রতিষ্ঠান খুঁজছি, এক জায়গাতে ফাঁকা পাই না। এই জায়গা এখানে যাই হোক পাইছি, আজকের এই টাইমটা এখানে শিডিউলটা পাইছি এই কারণে। তো যাই হোক, আমি এখন আমার মূল আলোচনার মধ্যে আমি যাব, সেটা হলো ইসলামিক স্মার্ট সিটি। এখানে 2টা শব্দ আছে মূল, একটা হলো ইসলামিক আর একটা হলো স্মার্ট। তো এই প্রজেক্টের যে শুরু, যেটার বীজ বপন, যেটা চিন্তা আমি যখন হেফজখানা থাকি তখন আমার মাথার মধ্যে ছিল। যখন আমি ছোটোকালে কিভাবে হয়েছে সেটা, আমি যখন ছোটোকালে মাদ্রাসায় পড়াশোনা করি, আমার ওস্তাদরা বা সেই সময় বড় বড় ওলামায়ে কেরামরা
তারা দিনী পরিবেশের নকশা আমাদের কাছে তুলে ধরত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা শহর এত এত সুন্দর ছিল, তুলে ধরত। এখনও ওলামায়ে কেরামরা বয়ান করেন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। মুসলমানদের কমিউনিটি কত সুন্দর ছিল এটা বয়ান করত। বিস্তারিত আমি বলছি না কি বয়ান করত, আমরা সবাই জানি যে ইসলামিক একটা কমিউনিটির মধ্যে কত শত শত ফায়দা থাকে। একটা লেভেল যাওয়ার পরে 2-4 বছর পরে ইসলামিক কমিউনিটিতে আর কোনো জাকাত খাওয়ার কোনো লোক ছিল না। মানুষ নিজের টাকা, নিজের দান, জাকাত নিয়ে ঘরে ঘরে ঘুরতো, পাইতো না। মানে আল্লাহ তাআলা সবাইকে এত সমৃদ্ধশালী করত, মনের দিক থেকে এবং বাহিরের দিক থেকে, উভয় দিক থেকে। তো এরকম ইসলামিক পরিবেশের যত বয়ান আমরা ওলামায়ে কেরামদের কাছ থেকে শুনছি, হাদিস কোরআনে আমরা পড়াশোনা করছি, কিন্তু দীর্ঘদিন যাবৎ, প্রায় 150 বছর যাবৎ সারা পৃথিবীতে ওলামায়ে কেরামদেরকে যখন আমরা বলি যে ইসলামিক স্মার্ট সিটি বা ইসলামিক পরিবেশের দিনী একটা পরিবেশ বা দিনী রাষ্ট্র বা দিনী শহরের কোনো একটা মডেল আমাদেরকে দেখান। বয়ান ঠিক আছে, আলোচনা ঠিক আছে, যেখানে যে আমরা একটু প্র্যাকটিক্যালে যে দেখতে পারি, একদিন বা এক সপ্তাহ 2 দিন বসবাস করে দেখতে পারি এখানকার মজাটা কেমন। বাকি গত 100 বৎসর যাবৎ আমাদেরকে দেখানোর মতো কোনো পরিবেশ ছিল না। সর্বশেষ ওসমানীয় সাম্রাজ্য যখন বিলুপ্ত হয়ে যায় 1919 সালে, তার আগ পর্যন্ত বিভিন্ন দেশে ছিল ইসলামিক কমিউনিটি ছিল। তার আগে অনেক বেশি ছিল। ধীরে ধীরে কমতে 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 1919 সালের পরে পৃথিবীর কোনো জায়গাতে ইসলামিক পরিবেশের কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দেশ আর আমরা দেখতে পাই নাই। এই কারণে আলেম ওলামারা যখন আমাদের কাছে বয়ান করে ইসলামিক পরিবেশের বিষয়ে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে যখন মানুষকে জানায়, ইসলামিক সমাজের বিষয়ে যখন আমাদেরকে বুঝায়, দীর্ঘ 100 বছর যেহেতু আমরা এটার কোনো টেস্ট নাই, এটার কোনো নমুনা নাই, এজন্য আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না, এটা আমরা গ্রহণ করতে পারি না। বরং এই অবস্থাতে যখন অন্যরা যারা সেকুলার টাইপ আছে, ইসলামের বিষয়ে যাদের অ্যালার্জি আছে, যাদের সমস্যা আছে, তারা যখন আমাদেরকে বলে না না এই পরিবেশের জন্য অনেক প্রবলেম আছে, এই হবে সেই হবে, হ্যাঁ মানুষের সাধারণ অধিকারও থাকবে না, বিপদে পড়ে যাবে, এই ভয় যখন তারা দেখে তখন তাদের ভয়টা আমাদের মনের মধ্যে আগে ঢুকে। কোনো একটা জায়গাতে যদি কেউ জিনিস ভয় দেখায়, ভয়টা সবার আগে মানুষ নেয়। সাপোজ যদি কেউ একটা বলে নাটোরের কোনো বিখ্যাত একটা দোকান, সবাই বলে এত বড় একটা রেস্টুরেন্ট, এখানে শিয়ালের গোস্ত দিয়া বিরিয়ানি বানায়, কেউ যদি বলে, সত্য মিথ্যা তো পরের কথা, যদি একবার শোনা যায় তাহলে মানুষের ওখানে যাবেই না। আমার কি দরকার ওখানে টেস্ট করে দেখার, আরও তো দোকান আছে ওখানে যাব। যদি সেটা সত্য নাও হয় তাও মানুষের ভয়ের কাছে যাবে না। ভয় দ্বারা মানুষ সবার আগে ট্রিক করে। ইসলামী সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যখন অন্যরা প্রচার করে তখন উভয়টা সবার আগে কাজে লাগে। নাটারের কাঁচাগোল্লার টেস্ট এরকম এরকম আমরা সবাই জানি, আমরা যারা খাইছি। কিন্তু যারা খায় নাই এবং জিন্দিগিতেও খায় নাই, ঢাকাতে বসবাস করে বিদেশে একটা মানুষকে, ওনাকে সারাদিন যদি আমি বুঝাই এরকম এরকম টেস্ট, ও বুঝতে পারবে না, হালকা বুঝবে মনে হবে। কিন্তু ওই লোকটাকে যদি একটু খাওয়াই দেওয়া হয় তাহলে আর কোনো বয়ান করার দরকার নাই। ইসলামী সমাজ ব্যবস্থার কোনো টেস্ট গত 100 বৎসর যাবৎ আমরা মানুষকে দেখাইতে পারি নাই, টেস্ট দিতে পারি নাই, বয়ান করতে পারছি। এই থিঙ্কিং থেকে আমি ছোটোকালে ভাবতাম যে এটা কিভাবে সম্ভব ইসলামী সমাজ একটা গঠন করা, যেটা টেস্ট মানুষ পাবে এবং যেখানে মুসলিম অমুসলিম ধনী দরিদ্র সর্বশ্রেণীর মানুষরা এখানে বসবাস করে সারা জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে মজার একটা জীবনযাপন বসবাস করবে। দুনিয়াতেও সে রাজা, আখিরাতেও সে রাজা, দুনিয়া থেকে সে আখিরাতও তৈরি করতে পারবে।